এই ব্যাপারটা আমি আগে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তবে আজকে বলতে আবার ইচ্ছা হচ্ছে আরকি। দেখুন ২০১০ সালে ইউপি টেট ২০১০ সালের ২০১১ সালের ইউপি টেট নোটিফিকেশনে আ ওডিএল মোডে বিএড করা ইন সার্ভিস টিচাররা একটা কেস করেছিল টেট পরীক্ষায় বসার জন্য। ভালো করে বুঝবেন। টেট পরীক্ষায় বসার জন্য তারা ওডিএল মোডে বা ডিস্টেন্স মোডে, ওডিএল বলাটা আমার হয়তো ভুল হচ্ছে আমার ক্ষেত্রে, ডিস্টেন্স মোডে তারা চেয়েছিল যে আচ্ছা আমরা টেট পরীক্ষাটা দেব। কিন্তু সেখানে এনসিটি পরিষ্কার বলে দেয়, আচ্ছা আপনারা তো ইন সার্ভিস টিচার এবং আপনারা যেহেতু আগে এই আরটির অ্যাক্টের আগে রয়েছেন, তাহলে আপনাদের টেট দেওয়ার দরকার নেই। ভালো করে বুঝুন কিন্তু। এনসিটি বলছে আপনাদের টেট দেওয়ার দরকার নেই, আপনারা ইন সার্ভিস টিচার। তাহলে স্বাভাবিকভাবে কী মনে হয় যে আপামর শিক্ষকরাই তাই মেনে চলবেন। এবং ১লা সেপ্টেম্বরের রায়ের পর থেকে এরকম বিভিন্ন কেস যখন তুলে ধরা হয়েছে বা খুঁজে বার করা হয়েছে, এলাহাবাদ হাইকোর্টের এরকম একটা ঘটনা ঘটেছিল, সেখানে এনসিটি এরকম কথাই বলছে। বর্তমান সময়ে যখন এনসিটির কাছে কোয়েরি করা হচ্ছে, আচ্ছা এই ব্যাপারে আপনাদের কী মতামত, বা এই যে ইন সার্ভিসদের টেট দিতে হবে এই বিষয়ে আপনারা কেন কিছু বলছেন না, বলছে এটা তো আদালতের বিচারাধীন বিষয়, আমরা কেন কথা বলবো। পুরো পাল্টি খেয়ে গেল। এবং কোর্টে যখন এইসব নিয়ে হিয়ারিং হচ্ছিল, শুনলাম ৩-৪ ঘন্টার হিয়ারিং হয়েছিল যে ইন সার্ভিসের টেট হবে কি হবে না, বা কোয়ালিটি এডুকেশনের নাম, ওরা কোনো কিছু বললই না। ওরা ওরা বলতে চাইতো যে এটা 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 তো আইনের আগের কথা বলছেন আপনারা, কোয়ালিটি এডুকেশনের সঙ্গে কী সম্পর্কিত, তখন তো কিছু বললো না। মানে দেখুন পুরো একটা পাল্টি খাওয়ার একটা ব্যাপার। এবং যদি এই মানে এরকম এরকম কেন বলছি ভালো করে দেখুন, মানে টেটটা কেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে। আজকে যদি রিভিউ পিটিশনে কী হবে জানি না, রিভিউ পিটিশনে খুব বেশি রায় যদি চেঞ্জ করেও ফেলে দেওয়া যায়, বলো না এখন তাহলে আপনাদের আপাতত টেট দিতে হচ্ছে না, কিন্তু আজ থেকে 10 বছর পরে আমরা আবার একটা নতুন আইন তৈরি করব, তখন মেবি রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাতে পারে, অন্য সরকার আসতে পারে, অন্য মানুষ আসতে পারে, তারা বললো না 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 টেটটা তো দিতে হবে আপনাকে, ওই সময় দেওয়া হয়েছিল ছাড়, আপনাকে 10 বছর সময় পেয়েছেন, টেট দিতে হবে। আমি একটা ফিউচারিস্টিক একটা গল্পের মতো গল্পটা শোনালেও 2011 সালে যদি এরকম বলতে পারে, 2026 সালে গিয়ে বলতে পারে না টেট দিতে হবে, 15 বছর পরে তোমাদের টেট দিতে হবে, কিচ্ছু করার নেই, এটা কোয়ালিটি এডুকেশনের ম্যাটার, মন্ত্রিসভা বলে দিয়েছে হ্যাঁ করতে হবে। তার মানে যদি আমরা ভাবছি যে আমরা ছাড় পেয়ে গেলাম বা কিছু একটা যাত্রায় বেঁচে গেলাম, কিন্তু তার পরবর্তী সময় কিন্তু এনসিটি লাফ মারতে পারে বা পাল্টি খেয়ে যেতে পারে, বিকজ ওদের কিছু করার নেই। কারণ ওরা ওরা শুধু গাইডলাইন তৈরি করে, এবং তারা নিশ্চয়ই কোনো গবেষণাপত্র বার করেছেন বা দেখেছেন যে এই পরীক্ষাটা হলে একটা আদর্শ শিক্ষক তৈরি হয়। আমি এই পরীক্ষাটাকে ছোটো করছি না, বাট একটা সময়ের পর, একটা বিশেষ সময়ের পর চাকরি যেখানে হয়তো কারো 10 বছর 7 বছর বাকি, 40-45 বছর মানুষের পক্ষে, মানে নাহলে আপনি বাদ ট্রেনিং, তাহলে তো আগেরটাই বলতো আপনার ট্রেনিং করা নেই, সে কি নতুন ট্রেনিং হচ্ছে আপনারা করেননি, তাহলে আপনারা তো বাদ। ট্রেনিং করবেন, ট্রেনিং করে নিতে হবে, পরীক্ষা হলো, সব কিছু হলো, তারপরে থাকছেন আপনারা, আবার নতুন একটা নিয়ম। তো এই ডাইনামিক চেঞ্জগুলো শিক্ষাক্ষেত্রে কোনো ম্যাটার না হতেই পারে, কিন্তু এই যে এনসিটির যে তখন বলতে পারতো না আপনারাও টেট পরীক্ষা দিয়ে রাখুন, কোনো অসুবিধা নেই, এতগুলো তো পরীক্ষা হলো, 21 বার সিটেট পরীক্ষা হয়েছে, তো পরীক্ষা দিয়ে রাখাই যেত। তো যে শিক্ষক ধরুন 2011-12 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কি আরটি অ্যাক্টের আগেই হয়েছেন, তারাও তো এটা পরীক্ষাটা দিয়ে কমপ্লিট করতে পারতো, কোনো গাইডলাইনই দেননি, হঠাৎ করে বলছে না, তার আর্গুমেন্টের বেসিসে কোর্ট এরকম একটা জাজমেন্ট দিয়ে দিয়েছে। দেখা যাক, মানে এটা আমার স্ট্রেঞ্জ মনে হলো যে এলাহাবাদ হাইকোর্টে দাঁড়িয়ে বলছে এনসিটি না এখন তো লাগে। কারণ দেখুন ওদের কিছু করার নেই, ওরা যেরকম আইন তৈরি হবে, যেরকম গাইডলাইন তৈরি করবে সেরকমই বলবে, যে আবার পরবর্তী সময় আইন পরিবর্তিত হলে, আইন চেঞ্জ হলে ওরা কিন্তু ডিফারেন্ট কথা বলতে বাধ্য হবে। সুতরাং এই বিষয়ে ওদেরকে মানে এই সংস্থাকে যে রিজিড থাকবে কোনো একটা ব্যাপারে এরকম কিন্তু বলা যায় না। এখন নোটিফিকেশান তাদের কাছে, তাদের চেয়ারম্যানের কাছে বিভিন্ন শিক্ষক সংগঠন গিয়ে লিখিত দিচ্ছেন যে এখান থেকে আমাদেরকে মুক্ত করুন, সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, রিভিউ পিটিশন বিভিন্ন রকম জিনিসপত্র চলছে, তার সঙ্গে টেট প্রিপারেশনও চলছে অনেক। এটা একটা ভালো দিক আমি বলবো, যে অবশ্যই ভালো দিকটা হচ্ছে যে এই পড়াশোনা করার উদ্যোগটা তৈরি করা হচ্ছে, কতটা হচ্ছে না হচ্ছে, কতটা দিতে আমরা পারবো কী করবো সেটা পরের কথা। এবং এখানে যদি সরকারের একটা মনে মনে একটা অভিলাষা থাকে যে চলো মৌকা তো পাওয়া গেছে একটা, আরটি অ্যাক্ট ও তো ঠিক আছে, আইনের জায়গায় আছে, আইনটাকে এমনভাবে আমরা লাগু করব যে এরকমভাবেই চলবে। মানে আজকে এই কথাটা কেউ কেন দাঁড়িয়ে বলে না যে আজকে বেশিরভাগ স্কুলে, ভারতবর্ষের মানে 1 লক্ষের বেশি স্কুলে একটা মাত্র টিচার,
তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করানো হয়, টিচার নেই, পিপল টিচার রেশিও ঠিক নেই, এদিক ওদিকে বদলি হয়ে যাচ্ছে যে কোনোভাবে, কীভাবে কী মানা হচ্ছে আমরা জানি না, কেন করা হচ্ছে এগুলো। জানলেও আমি এটা বলবো না, কেন বলতে যাবো, আমি তো জানি না, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, করতেই হয় বলতে যায় না, আপনি বলছেন অভিযোগ জানাতেই পারেন, প্রমাণ আছে আপনার কাছে যে এইভাবে বদলি হয়, ছাড়ুন সব কথা। কথাটা হচ্ছে এটা যে টিচার পিপল রেশিও ঠিক হচ্ছে না, নতুন নিয়োগ হচ্ছে না। রাজ্য সরকারগুলো বলেছিল প্রত্যেক বছর 2বার করে টেট নিতে, কি 1বার করে টেট নিতে। রাজ্য সরকারগুলো টেটই নেয় না, না বুঝতেই পারছি না। ঝাড়খণ্ড কী বললো যে না আমরা তো বুঝতে পারছি না, ওখানে ওখানে একটা কেস হয়েছিল টেট ভার্সেস সিটেট। কারণ ওখানে কী হয়েছিল, ওই টেট পরীক্ষা পাস মানে নোটিফিকেশান দেওয়ার পরে, যেখানে অলরেডি ঝাড়খণ্ডে, এটা একটু অন্য প্রসঙ্গ বলে ফেললাম, একটু আমাকে ক্ষমা করবেন, এইসব এই বলতে গিয়ে এদিক থেকে কারেক্ট হয়ে যায় আর কি। বলেছিল যে আচ্ছা সিটেটটাকে তাহলে এখানে অ্যাপ্লিকেবল করে নিন, স্টেট হাইকোর্টও বলেছিল, কারণ সিটেটটা প্রত্যেকবার হয়, অনেক অনেক ছেলেমেয়েরা বসে আছে পরীক্ষা দিয়ে, না বলছে না আমাদের তো টেট হয়েছিল, অনেক বছর আগে হয়েছিল, 10 বছর আগে হয়েছিল, সেটা ম্যাটার না, কিন্তু অনেক লোকজন আছে আমাদের, আর আমরা এই সব কোভিড টোভিড গেল না, বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী করে কী করবো, মানে পরীক্ষা কী করে নেব। অনেকে ভাববেন যে আমি হাসছি কেন, আমি হাসি পাচ্ছে এই কথাগুলোর অজুহাতগুলো, এবং কোর্ট এগুলো অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ ঠিক আছে ওকে, যথেষ্ট সংখ্যক আছে যারা এই টেট পাস করে বসে আছে, তারা তাহলে পরীক্ষা, পরবর্তী সময়ে পরীক্ষা যখন হবে, মানে আমরা যখন নোটিফিকেশান দেবো, অবশ্যই আমরা রেডি, আমরা পরীক্ষা নেওয়ার জন্য আমরা নিয়ে নেবো। তাহলে এত বছর ধরে শিক্ষক নিয়োগ হলো না, এত টিচার তো রিটায়ারমেন্ট হয়ে গেলেন, তারা অবসরকালীন জায়গায় চলে গেলেন, ফাঁকা স্কুলগুলো কী করবে? সারা ভারতবর্ষে একই ঘটনা, আর তার মধ্যে বলছে টেট দিয়ে বাদ দাও, 80% পাস করতে পারবে না, ইম্পসিবল। প্রশ্ন কঠিন করলে তো কথাই নেই, সেটা আমাদের রাজ্য ভালো করে করে দেখিয়েছে। যদি কোনো কারণে পরীক্ষা কঠিন হয়, প্রশ্ন পাস না করলে বাদ, তারপরে কে রিক্রুটমেন্ট করবে, কেউ ফাঁকা, টিচারই নেই, এমনি এমনি কটাক্ষের শিকার আমরা সব সময়। হ্যাঁ কী হয়, কিচ্ছু হয় না, ওই মিড ডে মিল খায়, আসে চলে যায়, ওই ঝা চকচকে স্কুলগুলোই সব হয়, তাই না? যাই হোক, এই ব্যাপারে পরে কথা হবে, ঠিক আছে? আজকের মতো আমি যেটা মানে ওই এনসিটির ডিগবাজিটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম, নিজের কাছেও স্ট্রেঞ্জ মনে হলো। ডিগবাজি না, বলিনি তো এরকম, এই যে বলেছেন না আপনি, তখন বলবে তখন এরকম নিয়ম ছিল, এখন ডাইনামিক প্রসেস, আমরা এডুকেশন পলিসি চেঞ্জ করছি, শিক্ষক বাচ্চাদের জন্য ভাবছি, তাই জন্য শিক্ষকদের এটা করতে হবে। হ্যাঁ সবগুলো ঠিক আছে, শর্ত করো নাহলে বাদ, আর সেই বাদ জায়গায় টেট যারা পাস করে তাদের দিয়ে পূরণ করে দেওয়া হবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখুন আপডেট নিয়ে, শুধু আপডেট নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, আপডেট নেবই আমরা, তার সঙ্গে সঙ্গে নিজের জন্য লড়াইটা চালাতে হবে, ঠিক আছে? এটা রাস্তার হোক, বইয়ের হোক, সব কিছু। ভালো থাকবেন, শেয়ার করবেন আপনাদের মতামত, শুনবো, লিখবো, বলবো, কথা বলবো। ভালো থাকবেন।